নমস্কার। আধ্যাত্মিক সাধনা এবং মানুষের ইচ্ছা পূরণের জন্য তিন ধরনের ধর্মীয় পথ রয়েছে: তন্ত্র, মন্ত্র এবং যন্ত্র আধ্যাত্মিক অনুশীলন এবং ইচ্ছা পূরণের প্রত্যক্ষ পথ। যদি হ্যাঁ, তবে এটি খুব কঠিন, কিন্তু এটি অন্বেষণকারীর জন্য একটি বাস্তব পথ। জ্ঞান, ভক্তি, যোগ ও কর্ম এর অন্তর্ভুক্ত। এর মাধ্যমে সাধক ভোগ ও যোগ উভয়ই অর্জন করতে পারে। গুরুর উপস্থিতি ব্যতীত এই জ্ঞান অর্জন করা যায় না। গুরুর অনুমতি নিয়েই এই পদ্ধতিতে যাওয়া উচিত, অন্যথায় ভুল হলে ফলাফলও ভুল হবে। তাই এর পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। তন্ত্রে দুই প্রকারের পথ আছে। উভয় প্রকার তান্ত্রিক সিদ্ধ হয়: দক্ষিণ মার্গ এবং বাম মার্গ। বাম মার্গের পথে সিদ্ধি শীঘ্রই পাওয়া যায়। এই পথটি সম্পূর্ণরূপে একটি শ্মশান এবং একটি শয়তানি পথ। অঘোর ইত্যাদি এই মার্গের সাধক। আসলে বাম পথ ভালো মন্দের পার্থক্য করে না, বরং সবাইকে সমান গুরুত্ব দেয়। ঈশ্বর লাভ, আত্ম উপলব্ধি, আধ্যাত্মিক মুক্তি, বিবেকের পরিমার্জন তন্ত্রের নাগালের বাইরে। বাম পথ বা সঠিক পথ দিয়ে বস্তুগত উদ্দেশ্য পূরণ করা যায়। এমন কেউ নেই যে রতির সাথে পরিচিত নেই। এটি লতা পরিবারের একটি গাছ। সাধারণত এটি ছোট গাছকে আঁকড়ে থাকে। এটি দুটি রঙের পাওয়া যায়, সাদা এবং লাল। প্রাচীনকাল থেকেই রত্ন বিক্রেতারা এটি দিয়ে সোনা ও রত্ন ওজন করে আসছেন। এ কারণে এর নাম রত্তি হলেও এটি গুঞ্জা নামে বিখ্যাত। বৃষ্টির প্রথম বৃষ্টিতে মাটিতে পড়ে থাকা শিকড় থেকে অঙ্কুর বের হয়। ধীরে ধীরে এটি বড় হওয়ার সাথে সাথে এটি তার পূর্ণ রূপ লাভ করে। এটিতে গোলাপি রঙের ফুল হয়, যা মটরশুঁটির ফুলের মতোই সিমের চেয়ে একটু বড়। এই লতার পাতা তেঁতুল পাতার মতো হয়। শরৎকালে এটিতে ফুল ফোটে। এই লতা হোলির ঠিক আগে শুকিয়ে যায়। এর শুকনো এবং ফাটা ফলের পরে ছোট মুক্তার মতো লাল রঙের এবং সাদা রঙের ফল পাওয়া যায়। এই দুটির মধ্যে লাল রঙের লতা সব জায়গায় পাওয়া যায়। সাদা রঙের লতা কিছু জায়গায় পাওয়া যায় শুধুমাত্র ভাগ্যক্রমে। এই তন্ত্র ব্যবহারের কারণে শুধুমাত্র লাল রত্তি প্রায়শই ব্যবহার হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই লাল রত্তি যদি কারো বাড়িতে ছুঁড়ে দেওয়া যায়, তাহলে বাড়ির জীবন্ত প্রাণীরা মারামারি করে অস্থির হয়ে ওঠে। আপনি যদি একটি সাদা রত্তি লতা খুঁজে পান, তবে কিছু পদ্ধতি ব্যবহার করে সাবধানে এর শিকড় নিন। যদি সাদা রং পাওয়া না যায়, তাহলে লাল রং ব্যবহার করুন। রবিবার পুষ্য নক্ষত্র থাকলে এর মূল নিন। রোহিণী নক্ষত্রে শুক্রবার সূর্যগ্রহণ পড়লে তাও ভালো। এর উৎপত্তিও এই সংমিশ্রণে পাওয়া যাবে। অষ্টমী তিথি কৃষ্ণপক্ষে অর্থাৎ অন্ধকার রাত্রিতে পড়লেও এবং হস্ত নক্ষত্রের সময়ও মূল নেওয়া যেতে পারে। যদি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে স্বাতি নক্ষত্র বা শতভিষা নক্ষত্র থাকে, তবে আপনি এর মূল সংগ্রহ করতে পারেন। উপরোক্ত যোগের প্রথম রাতে মধ্যরাতে আপনার মনকে ভয় থেকে মুক্ত করুন এবং পরিশিষ্টভাবে উল্লিখিত পদ্ধতি অনুসারে ধূপকাঠি জ্বালিয়ে লতাকে আমন্ত্রণ জানান। এরপরে অন্ধকারে আবার ধূপ জ্বালান এবং উল্লিখিত পদ্ধতি অনুসারে এর মূল পান। পথে কারো সাথে কথা বলবেন না। বাড়িতে গিয়ে সেই শিকড়কে দুধ দিয়ে স্নান করান এবং তারপর স্পষ্টভাবে এর অলৌকিকতা দেখুন। যদি কেউ বিষ পান করে, তবে এই শিকড় ধুয়ে জল খাওয়ালে বিষ দূর হয়ে যায়। এর মূল চন্দনের মতো ঘষে কপালে লাগালে মানুষ আকৃষ্ট হয়ে গুণগান গাইতে শুরু করে। এই শিকড়টি তামার তাবিজে ভরে নারীর কোমরে বেঁধে রাখলে নবম মাসে পুত্র সন্তানের জন্ম হয়। অতএব যারা একটি পুত্র সন্তান লাভ করতে ইচ্ছুক, তাদের এটি ব্যবহার করা উচিত। এই মূলে খাঁটি মধু ঘষে কাজলের মতো লাগালে
গোপন শক্তি দেখা যায়। খাঁটি গোরচনের কালি বানিয়ে এই মূল দিয়ে যার নাম লেখা হবে সে অবিলম্বে মারা যাবে। এর শিকড় গোলাপের রসে ঘষে মৃতদেহের নাভিতে লাগালে মৃত ব্যক্তি 4 ঘন্টার জন্য বেঁচে থাকে। এর শিকড় যদি তিলের তেলে মালিশ করে সারা শরীরে লাগানো হয় তাহলে দর্শকের কাছে আপনি শক্তিশালী দেখাবেন, অর্থাৎ মানুষ আপনাকে দেখলেই ভয় পাবে। এর মূল তিসির তেলে ঘষে কুষ্ঠরোগীকে লাগালে কুষ্ঠরোগ সেরে যায়। এর শিকড় কাজলের মতো চোখে লাগালে একজন অন্ধ ব্যক্তি মাত্র 7 দিন ব্যবহারের পর দেখতে শুরু করে। এর শিকড় গঙ্গা জল দিয়ে ঘষে চোখে লাগালে কোনো আবহাওয়া বা মেঘ ছাড়াই বৃষ্টি হয়। লাল রত্তির লতা কোনো বিশেষ দিনে কারো উঠোনে লাগানো হয় বা লাগিয়ে দেওয়া যায়, তাহলে সেই বাড়ির বাসিন্দারা শীঘ্রই উচ্চাটন হয়।